তার বক্তব্যে কোনো হিংসার কথা নেই, কারোর প্রতি প্রতিশোধের কথা নেই, কাউকে মারার কথা নেই, কাউকে দেশ ছাড়া করানোর কথা নেই, কারো রাজনৈতিক অধিকারকে খর্ব করার কথা নেই। আমরা মনিরামপুরকে এইভাবেই গড়তে চাই। তার তার কথার ভিতরে দেশ গড়ার পরিকল্পনা আছে। আমরাও মনিরামপুরকে একটি পরিকল্পিত উপজেলা হিসেবে গড়তে চাই। তার কথার মধ্যে সব ধর্মের মানুষের অধিকারের কথা আছে। আমরাও আমাদের মনিরামপুরের হিন্দু ধর্ম সহ মুসলমান সংখ্যাগরিষ্ঠ আছে, সাথে সাথে হিন্দু ধর্ম সহ সকল ধর্মের মানুষের প্রাপ্য অধিকার তাদেরকে দিতে চায়। তার কথার ভিতরে এই দেশকে সব শ্রেণী পেশার মানুষকে সাথে নিয়ে এগিয়ে যাওয়ার যে কথা আছে, আমরা সেই কথা মনিরামপুরের মধ্যে বাস্তবায়ন করতে চাই। তার কথার ভিতরে আপনারা শুনেছেন, আল্লাহর নাম অনেকবার নিয়েছেন। তিনি তার বক্তব্যের মধ্যে হাত তুলে দোয়া করেছেন। ধর্মের যে কথা, ধর্মের প্রতি যে সম্মান, ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতি যে সম্মান, মাদ্রাসা মসজিদের সহ সমস্ত ধর্ম প্রতিষ্ঠানের প্রতি যে সম্মান তিনি দেখিয়েছেন, আমরা তার এই যে বক্তব্য এবং তার এই কথা, এটাকে ধারণ করে এবং এটাকে আমরা মনিরামপুরের মধ্যে বাস্তবায়ন করতে চাই। মনিরামপুরের মধ্যে আমাদের অনেক কথা শোনা যায়, বিভিন্ন ধরনের ক্রাইসিস, বিভিন্ন ধরনের আপনার ক্রাইম আমাদের মনিরামপুরে হয়। অনেক সময় চাঁদাবাজি সহ আরও বিভিন্ন ধরনের দুর্নীতি ইত্যাদি। আমি বলতে চাই যে আমার পিতা মরহুম মুফতি মোহাম্মদ আব্বাস রাহিমাহুল্লাহ, তিনি একজন ক্লিন মানুষ ছিলেন। যখন ইন্তেকাল করেছেন মাত্র 2,500 টাকা তার অ্যাকাউন্টে ছিল এবং তিনি রাষ্ট্রীয় সম্পদ ব্যক্তিগত কোনো কাজে খরচ করেন। আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, যদি আমাকে মনিরামপুরবাসী নির্বাচিত করেন, তাহলে ইনশাআল্লাহ আমি তার দেখানো পথেই চলব। তিনি যেভাবে মনিরামপুরের রাস্তাঘাট সহ শারীরিকভাবে সব কিছু উন্নয়ন করেছেন, আমি নিজে পরিকল্পিতভাবে মনিরামপুরের হাসপাতাল, শিক্ষা ব্যবস্থার উন্নতি, আমাদের মনিরামপুর বাজারের দুঃখ, বাজারের জঞ্জট এবং মনিরামপুরের স্থায়ী দুঃখ ভবদাহ সহ যতগুলি সমস্যা আছে, ইনশাআল্লাহ সবগুলি সমস্যার সমাধানের সর্বাত্মক চেষ্টা করব। আমি পরিশেষে